তুচ্ছ করে আমার বুঝে কথা বলার জন্য, কিন্তু আমাদের ছিল না। আমরা ব্যথাঘাত করছি। কোন ছাত্র যদি গার্জিয়ানে দেখছে পিঠে দাগ, কে দাগ, কে তোরে মারছে বল, দুধ দিয়ে থাকে, আর বাবা বসছে, আমি গেলাম আমার মার। সেই যুগ নাই। কাজে এখন তোমাদের দায়িত্ব তোমার নিজে নিতে হবে। যদি তোমার নিজকে অবহেলা করো, ওই যে লেখা দেখছো যে স্যারে আমার এই শিক্ষাগুরু, যে প্রাইমারি স্কুলের যে শিক্ষক সমিতির সভাপতি, অত্যন্ত জ্ঞানী লোক, ওনার বক্তব্য তোমরা খেয়াল করছো যে আজকে যে তোমরা এই সামান্য একটু আনন্দ উৎসবের জন্য নিজের জীবনকে বিসর্জন দিতেছ, কোথায় যেতেছ? আর দেখছি ফেসবুকের আসক্তি, মাদকের যে অফিস, অর্থটা বুঝছ, মোবাইল নায়িকা, প্রত্যেকের তো মোবাইল আছে। এটাকে তুমি ভালো ব্যবহার করতে পারো এবং খারাপ ব্যবহার করতে পারো। আমার আদেশ তোমাদের ছাত্রছাত্রীদের জন্য, মোবাইলটাকে তোমরা মানে অসৎ ব্যবহারে লাগাবে না, জীবনকে ধ্বংস করে না। যে ধ্বংস করা অতি সহজ, তুমি তোমার জীবনটাকে ধ্বংস করা অতি সহজ, কিন্তু গড়া খুব কঠিন। আজকে সাময়িক একটু কষ্ট করলা, একটু ধৈর্য ধরে লেখাপড়া করলা, একদিন তুমি সুনাম ধন্য হবে এবং তোমার জীবন সার্থক হবে। আর যদি এখন নিজকে জীবনটাকে বিলিয়ে দাও, সারা জীবন তুমি কষ্ট করতে হবে, অপমান করতে হবে, আর তোমাকে সেই ভোগ করতে হবে। আর একটা জিনিস, এই যে আমরা ছেলে মেয়েদেরকে দোষী, তারা অনেক সময় দেখা যায় যে খারাপ বন্ধুদের সাথে মিলা, এমন সমাজে এমন কিছু লোক আছে, মিষ্টি কথা বলবে, তোমাকে লোভ দেখাবে, তোমাকে তেমন একটা দেখাবে যে তুমি তার কথায় বায়াস হয়ে, তার কথায় অনুপ্রাণিত হইয়া তুমি খারাপ করে চলে গেলা। একদিন গেলা কিছু হইলা, এবার 2 দিন গেলা, 3 দিন গেল, 4th দিন দেখে তোমার খারাপ হয়ে গেল। আমি অনুরোধ, আমার নির্দেশ, অনুগ্রহ করে সেই লোকটা, সেই সাময়িক আনন্দটা বাদ দিয়ে তোমার নিজের জীবনকে চেষ্টা করো। তোমার জন্য তোমার পিতা মাতা তোমার জন্য আগ্রহী পথে দিতে আছে, তোমরা একজন মানুষ হবে এবং তোমরা সমাজে পিতা মাতার সম্মান, শিক্ষকদের সম্মান উন্নত করে তোমরা একটু ভালো মানুষ হবে, সেই চেষ্টা, সেই আশাবাদ ব্যক্ত করতেছে তোমার গার্জিয়ান, শিক্ষকরা। তাদের মুখে চুনকালি বৃদ্ধি বাড়া হওয়ার অনুরোধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শিক্ষকদেরকে আরেকটা কথা বলছি যে এই যে ক্লাসের মধ্যে পড়া দেন, বেশি পড়ার দরকার নাই, আপনি সামান্য একটু পড়ান এবং সেদিকে আবার বারবার অনুসরণ করে ক্লাসে তাদেরকে পড়া শিখাবেন। যেহেতু আমি দেখছি ধরনের ছাত্র আমাদের তো সন্ধ্যা পড়া শুরু করছে, অনেক সময় পরীক্ষার সময় যে মনে নাই যে আদান দিয়ে বলেছে কিসের আদান, ফজরের নামাজ আদান। আবার আমরা চেষ্টা করি করছি কি যে আমার সাথে যে ক্লাসমেট আছে, হ্যাঁ যে আমার আগে শুইলো কি না, আমি আগে শুয়ে বললাম, আমার আমি যদি আগে শুয়ে আমি খারাপ, সে যদি করতে আমি পারবো না, কেন কম্পিটিশন ছিল, তোমার জন্য সেই কম্পিটিশন থাকতে হবে। সে ভালো করলো, আমি কেন পারলাম না, সেটা তোমাকে চিন্তা করতে হবে। একটা কথা বলে যে আমার আগে কয় যে আমার ছেলের ব্রেন নাই, মাথায় ধরে না, কয় না যে আমি যে চেষ্টা করি, কিন্তু একটা কথা মনে রাখবে, একজন সাধারণ মানুষের ব্রেনে যেটুকু থাকে, তার 100 ভাগের 1 ভাগ যদি সে কাজে লাগাতে পারে, সে নিউটন হয়ে যাবে। কারণ আমরা সে কাজে লাগাতে পারি না, চেষ্টা করতে পারি না। চেষ্টার অসাধ্য, একটা কথা, চেষ্টার অসাধ্য কিছুই নাই। তুমি চেষ্টা করে দেখো, চেষ্টার অসাধ্য কিছুই নাই। কাজে তুমি চেষ্টা করলে তুমি প্রতিষ্ঠিত হতে পারবে। আমি সর্বশেষ সবাইকে আমার বিশেষ করে আবার ছাত্রছাত্রীদেরকে আবারও বলছি, নিজের জীবনের প্রতি সচেষ্ট হও। তোমার দিকে অপেক্ষা করছে তোমার অভিভাবক, তোমার শিক্ষক, সমগ্র দেশ তোমার করে। তোমরা একদিনের দেশ চালাবে। তোমরা যদি বিনষ্ট হয়ে যাও, তোমরা যদি খারাপ পথে চলে যাও, তোমরা যদি মানুষ না পারলা, আমাদের জীবন ব্যর্থ গেল। তোমাদের আশা আমরা মানুষ হওয়া সেই আশাই করি। আর আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা বয়স হয়ে গেছে, জানি না কখন চলে যেতে হয়। আমার সহপাঠী অনেকেই নাই, এই স্কুলের যে আমার ছিল, ক্লাসমেট ছিল, আমার মনে হয় নাই যে আমার জানার মতে আমার ক্লাসমেট দেখতেও আমি আসবিধা আমার মনে হয় না। আমিও থাকবো না, কেউ থাকবে না, কিন্তু কীর্তি থাকবে। তুমি দুনিয়াতে কী করলাম, তোমার কীর্তি থাকবে। এই যে স্কুল দিয়ে গেছে ভগবানচন্দ্র রায়, উনি নাই, কিন্তু উনি যে স্কুল যতদিন থাকবে, এই পৃথিবী যতদিন থাকবে, স্কুল যতদিন থাকবে, ভগবান রায় জীবিত থাকবে।
সবার অন্তর জীবিত থাকে। তো আমি প্রত্যেককে অনুরোধ করবো, আসুন আমরা যার যার স্বার্থ অনুযায়ী এমন একটা কাজ করি যেই কাজে আমার মরণের পরও আমাকে স্মরণ করে। সে হইতে পারে তুমি একটা যদি গাছ লাগাও, আমি নাই গাছটা থেকে ফল খাইবে, এই ফলের থেকে আবার বীজ আরেকটা গাছ হইব, তোমার আগুন নামায় সেই আপনি চাইতে থাকে। কাজে আমি তোমাকে এমন একটা নিয়োগ করতে হবে, আমি একটা কাজ করে গেলাম, আমি থাকবো না, কিন্তু আমার উত্তরাধিকার সূত্রে আমার জায়গার স্মরণ করবে। এইগুলো একটা কাজ সবাই করার জন্য, মানে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য আমি আমার অনেক সময় নিলাম সবার কাছে দোয়া চেয়ে। এবং এই স্কুলের এই স্কুলের জন্য আমি আমার এখানে যারা উপস্থিত আছেন এবং যারা আসেন নাই, এখানে অভিভাবক, শিক্ষক এবং ছাত্রছাত্রী যারা আছে, সবাই এই শিক্ষার উন্নয়নের জন্য যা কিছু করতে হয় আমরা প্রস্তুত আছি, থাকবো ইনশাআল্লাহ। এই শিক্ষার মান আমরা স্কুলকে আগে সবাই দোয়া দেয়। আসসালামু আলাইকুম।